হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে আমার নানার বাড়ি। আর নানার বাড়িতেও প্রতিটা মানুষের কাছে অনেক স্পেশাল, অনেক আদরের জায়গা, অনেক আবেগের জায়গা, অনেক ইমোশনের জায়গা। মানে অনেক স্মৃতি থাকে এইসব জায়গায়। তো আগে প্রচুর নানার বাড়ি আসতাম। এখন অনেক কম আসা হয়। আগে আমরা সব কাজিনরা মিলে সব নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে খাইছি। খেজুর গাছ থেকে খেজুরের রস পেড়ে খাইছি, খেজুর খাইছি, পেয়ারা খাইছি, পুকুরে দাপাদাপি করছি। তারপরে অনেক রাত পর্যন্ত এই ছাদে বসে গল্প করছি। তারপর আম্মু খালামণিরা এসে বকতে, বকতে নিচে নিয়ে গেছে। অনেক মজার, মজার স্মৃতি। আর আমার নানি প্রচুর গাছ লাগাইতে পছন্দ করে। সাথে আমার একটা ভাই আছে। সেও ফলের গাছ, ফুলের গাছ লাগায়। সে এখন ঢাকায় থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এটা দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে একটা চিলে কোঠা। এখানে একটা রুম আছে। ২ জনের মতো মানুষ থাকতে পারবে। তো আমার কাজিনরা আমরা কিন্তু অনেক। তো হচ্ছে কেউ পড়াশোনা নিয়ে বিজি, কারোর বিয়ে হয়ে গেছে, কেউ সংসার নিয়ে বিজি, সন্তান হয়ে গেছে। হুম? আর এই যে আমার নানি একটা প্রয়োজনীয় গাছ পেলে সেটা হচ্ছে যত্ন নেয়, অনেক বড় করে। এই যে ডুমুর গাছ দেখতে পাচ্ছেন না? ডুমুর গাছটা অনেক বড় হয়ে গেছে, ফল ধরছে। ওই যে আমার স্কুল দেখা যাইতেছে। তো আমার স্কুল কাছাকাছি হওয়ায় আমি নানাবাড়ি প্রায় আসতাম টিফিন খাইতে। তারপরে নানাবাড়ি থেকেও অনেক ক্লাস করছি। শীতের সময়, তারপরে জ্যৈষ্ঠ মাসে, ঈদের সময় মানে গ্রামের মানুষের একটা নিয়ম আছে, হ্যাঁ? একেক সিজনে সব মেয়েদেরকে এক জায়গায় করে। তারপরে পিঠা-টিঠা বানায়, খাওয়ায়। তারপরে আমরা যখন আসতাম তখন আমার নানার বোনেরাও আসতো। তখন অনেক মজা হইতো। তো এখন আর তেমন একটা নানাবাড়ি আসা হয় না। সবাই সবার মতো বিজি। তো আজকে ভোট দিতে এসে আসলাম নানাবাড়িতে। তো এই যে কুল গাছ দেখতে পাচ্ছেন না? এই কুলের গাছটায় অনেক কুল হইছে। আর ৬-৭ টার মতো গাছ আছে নানাবাড়িতে, প্রচুর হইছে। আর এই কুল গাছটার এই কুলগুলো প্রচুর মিষ্টি। হুম? তো আমি ভিডিওস করতেছি কিন্তু ভালোভাবে উঠতেছে না। কারণ হচ্ছে গাছগুলো দেখা যাইতেছে আমার থেকে অনেক লম্বা। আমি তো গাছের তুলনায় অনেক খাটো। সেইজন্য ভালোভাবে ভিডিওসগুলো আমি নিতে পারতেছি না। আর নিচে দাঁড়ায় সরাসরি গাছ থেকে আমি কুল পাড়তেছি। আমার তো অনেক ভালো লাগতেছে। তো এত পরিমাণে কুল হইছে, মানে গাছ একদম নিচের দিকে হেলে গেছে। তো ওই যে একটা জবা ফুল গাছে জবা ফুল হইছে। আর এখানে হচ্ছে আছে গোলাপ ফুল। তো এই গোলাপ ফুলটা হালকা গোলাপি। অনেক সুন্দর লাগতেছে। কয়টা ৫টা ৬টার মতো হইছে মনে হয় তো। এখনো কড়িও আছে, ফুটবে আবার পরে। তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে অন্য সাইডের গাছ। তো প্রচুর পরিমাণে হইছে। কি বলবো? আমি আসলে ভালো করে ভিডিওস নিতে পারতেছি না। তো এই কুলগুলা বেশি মিষ্টি না, টক। তো এগুলো হচ্ছে পাকার পরে এগুলো রৌদ্রে শুকায়ে গুড় দিয়ে মাখানো যায়। মাখাইলে অনেক সুন্দর লাগে খাইতে। আমার নানি মাখায় আমাদেরকে দেয়। একটা কথা, আমার নানা বাড়ি আগে একদম আমাদের বাড়ির পাশেই ছিল। যেমন ইন্ডিয়া আর বাংলাদেশের সীমানা না? অমন। তারপরে হচ্ছে যখন আমার কাজিনরা ব্যাগ গোছায় ভ্যানে করে নানা বাড়ি আসতো, তখন আমার অনেক ইচ্ছা জাগতো যে আমার নানা বাড়ি যদি একটু দূরে হইতো তাহলে আমি সুন্দর এরকম ব্যাগ গুছায় ভ্যানে করে যাইতে পারতাম। কিন্তু দেখা যাইত কি যে হচ্ছে আমরা নানা বাড়ি সারাদিন থেকে রাত্রে আমার আব্বু-আম্মু বাড়ি আসতো ঘুমাইতে। আমাকেও জোর করে নিয়ে আসতো। ওই সময় আমার ভীষণ রাগ হইতো। তারপরেও জোর করে নিয়ে আসতো। তারপরে ২০০৩-৪ সালের দিকে আমার নানা এইখানে একটা বাড়ি বানায়। তো এখানে আমার নানি আর আমার একটা মামা থাকে। তো ইচ্ছা পূরণ হয়ে গেছিল। আমার নানা বাড়ি একটু দূরে হইছে। এখন ভ্যানে করে আসা যায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।